পুকুরে স্নান করায় আমরা স্নান করতে পারতেছি না, আর গন্ধেতে আমরা কিছু জল নিয়েও আমরা খেতে পারতেছি না। মানে এই পুকুরে জলও আপনারা খান? হ্যাঁ, রান্না করি আমরা এই জল দিয়ে। খুলনায় জেলা পরিষদের পুকুর দখল করে মাছ লুট, ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন সোহরাব হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু অভিযোগের সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। আপনারা দেখছেন মনিরুল ইসলাম মোড়লের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা জেলা পরিষদের মালিকানাধীন চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুকুর সোহরাব হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন মৌখিকভাবে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন বলে জানান। হঠাৎ গত ৬ জুন দুপুর ২টার দিকে উক্ত পুকুরটি থেকে সর্দার দৌলত হোসেন ও তার ছেলেসহ কয়েকজন জোরপূর্বক পুকুরটি দখল করে ৫০,০০০ টাকার মাছ মেরে লুট করে নিয়ে যায়। এ সময় তারা পুকুরের বাসাটি অগ্নিসংযোগ করে, এমনকি তার বৃদ্ধ পিতা হোসেন আলী গাজীকে মারধরও করেছে বলে সোহরাব হোসেন জানান। এখন চুকনগর, এখন ওনার মাধ্যমে আমি আলোচনা করে ওই যে হাড়িটা আসে, হাড়িটা ওনার কাছে দিয়ে কাগজপত্র করেছি। আমি ওই পুকুরের অনুমতি নিয়ে আসে মাছ দিছিলাম, পুকুরটা ফেলানো ছিল। হ্যাঁ, শেখ হাসিনা থাকতে আর কি। এখন ওই পুকুরে আজ পর্যন্ত মাছ দিয়ে আসতেছে ২-৩ বছর, মাছ বড় হয়নি। তারপরে মাছটা মারার জন্য প্রস্তুতি হয়েছে। এখন আমাদের এখানে দুর্বৃত্ত দৌলত সাহেব, সন্ত্রাস, এখন চাঁদাবাজ, বড় মাতব্বর, সাবেক বিএনপির সেক্রেটারি, এখন উনি এসে সেই পুকুরে হামলা দিয়েছে। তার পুকুর দিবি কি হবে? আমার পুকুরের মাছ আর মারা যাবে না, পুকুর এখন থেকে তার হবে পুকুর। আর যদি মাছ তোমাকে মারতে দিই তাহলে অর্ধেক ভাগ দিতে হবে, না হলে কখনো পুকুরের কোলে কাছে আসা যাবে। সর্দার দৌলত হোসেনের পুকুরের মাছ লুট করা, পুকুরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, সোহরাব হোসেনের পিতাকে মারধর করার বিষয়ে তথ্য অনুসন্ধান করতে গেলে স্থানীয়রা জানান, এখানে দৌলত ভাই নাম আর তার ছেলের নাম, এরা কি আছে কেউ ভিতরে? না, ওরা তো কেউ এখানে আসে না। এখানে কেউ আসে না? ওরা কোনোদিন আসে না। সঠিক? না, ওরা কোনোদিন আসে না। এগুলো সঠিক? সঠিক। সরকারি যেহেতু জায়গা, সেই গাবও পাকি দেয় না এই সুরাবের আব্বা। আর গালি গালাজ করে যে মালায়নেরদের এই পুকুরে গোসল পুঙার ভিতরে দেব, আর মন্দিরে গাপ তোদের পুঙার ভিতরে দেব। এই সমস্ত সুরাব প্লাস সুরাবের আব্বা এই সমস্ত মালায়ন তুলি গালাগালি দেয়। কেন আমরা হিন্দু, আমরা সংখ্যালঘু, আমরা কি মানুষ না? এই পুকুর জোর করে এই পূর্বক ভাবে এই পুকুর করে খাচ্ছে। মানে 2 বছর কোনো লিজ পিস কিছু না। এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এই আমরা জানি। আগে একদিনকে এই নিয়ে পুলিশ তদন্ত করলো, কোনো কিছু পাইনি, করলো এখান থেকে আপনি চলে যান। আর আমরা এ আসছিল 18 মাইলের রেসাই 2 মাস আগে বললো আপনার বাসা বাড়ি ভেঙে নিয়ে আমি চলে যান। থাকে ওর আব্বা ওই একা একা নাটক শুরু করলো। আজকে এখানে একটু ভাঙা ভাঙি একজনের দোষ দেয়, মানে আমাকে যত রকমের ফাঁসানোর দরকার ও ফাঁসাতে। মানে বাসা ভাঙ্গি বা বাসা দরাই বা এই সমস্ত করি আপনার গায়ে দোষ দিই। আমার কথা হলো, কেন মালায়ন তুলি গালাগালিজ করে সে? কেন মালায়নেরদের গোসল করতে দেবে না, স্নান করতে দেবে না, মালায়নেরদের আছে একটা গাপ পাকি দেবে না? এ তো সরকারি জায়গা। তারপরে বাথরুম যদি একটা নিজে পায়খানা করে, কই ওই জলে ফেলাই দেয়, জলের মধ্যে ফেলাই দেয়, তাহলে আমাদের স্নান করতে হয় না? না, তা তো ঠিক। চারিপাশে এখন এই যে পায়খানা করে ছুঁয়ে দেবে, আবর্জনা ফেলবে, এই সমস্ত জমি অত্যাচার করে। আপনাদের সমস্যা কি? এই পুকুরে গোসল কথা পুকুরে স্নান করায় আমরা স্নান করতে পারতেছি না, আর গন্ধেতে আমরা কিছু জল নিয়েও আমরা খেতে পারতেছি না। মানে এই পুকুরে জলও আপনারা খান? হ্যাঁ, রান্না করি আমরা এই জল দিয়ে। জল এখন খাওয়া যাচ্ছে না। যত বাগান জোগান এই কলার পাতা জেনে যা সব দেখছে উনি। এখন আপনারা কি চাচ্ছেন কি? আমরা চাচ্ছি যে আমাকে রীতি একটু বাঁচাতে। এই মন্দিরে ডাব দিতাম, তাও নির্দেশে না, পাতাগুলো শুকিয়ে গেলে সব পাড়ি নিয়ে যাচ্ছে। সর্দার দৌলত হোসেন বলেন, এই পুকুরটি শত বছরের পুরাতন পুকুর। এই পুকুরটির পানি স্থানীয় লোকজন পান করে, রান্নার কাজে ব্যবহার করে, গোসলের জন্যও তারা এই পুকুরের পানি ব্যবহার করে আসছে। সোহরাব হোসেন জেলা পরিষদের নাম ভাঙিয়ে জোরপূর্বক এই পুকুরটি দখল করে মাছ চাষ করে আসছে। একই সাথে স্থানীয়দেরকে পানি পান করা, গোসল করতে বাধা প্রদান করছে। এখান থেকে কোনো ফলাদি গাছের ফল কাউকে খেতে দেয় না, নিজেরাই সব ফল বিক্রি করে। স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার না করতে পারে, গোসল না করতে পারে, তার জন্য বিভিন্ন ময়লাসহ মালমূত্র পুকুরে দেয়।
এই বিষয়ে স্থানীয়রা বাধা প্রদান করলে তাদেরকে বিভিন্ন হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করে। একই সাথে সে আমার প্রতিপক্ষ একটি রাজনৈতিক মহলকে নিয়ে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আসছে। এই অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা প্রতিনিয়ত মিথ্যাচার করছে। আমি তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার দাবি করি।